ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আমরা ফটোশপ আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। দেখতে পাচ্ছেন সিম্পল সিলিন্ডার টেক্সট ইফেক্ট ইন ফটোশপে কিভাবে এরকমটা একটা ডিজাইন আমরা ফটোশপে করতে পারি সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ। তো চলো শিখে নেব। তার আগে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে কি হবে, নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমি কিভাবে করেছি আজকে তোমাদেরকে শেয়ার করব। তার আগে অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন। প্রথমে আমরা কি করব, জাস্ট একটা আমরা প্রথমে একটা ইমেজ অলরেডি আমাদের ডাউনলোড করা আছে, সেই ইমেজটাকে জাস্ট ওপেন করে নিচ্ছি সেম সাইজে। তো জাস্ট এখান থেকে ওপেন করে নেব। তো এটা কি করব, আমি জাস্ট এটা আমি ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু এরেজার করে দেবো। প্রথমে আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ডে আমি কুইক সিলেকশন টুল দিলাম, জাস্ট সিলেক্ট সাবজেক্ট করে নিলাম। সিলেক্ট সাবজেক্ট করার পর এখান থেকে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দেবো। অলরেডি এক ক্লিকে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো জাস্ট বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলো জাস্ট আমি শিফট চিপে এইগুলোকে আমি জাস্ট সিলেক্ট করে নিলাম। জাস্ট শো দেখতে পাচ্ছেন এখান থেকে যে অংশগুলো আছে জাস্ট আমি অল্টা চিপে আর কিংবা শিফট চিপে আমি কিন্তু জাস্ট সিলেক্ট করে নিলাম এটাকে। তো জাস্ট এখান থেকে আমি কি করবো, জাস্ট সিলেক্ট অ্যান্ড মার্কস। সো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট ওকে করে দিলাম। জাস্ট এটা একটা কি করবো, এটা জাস্ট একটা আমি কপি করে নিলাম। কপি করার পর এখানে মার্কস বাটনে মার্কস করে দিলাম। অলরেডি আমার কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন পারফেক্টলি আমার কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর আমরা যেটা করবো, এখান থেকে জাস্ট আমি একটা জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড একটা নিয়েছি অলরেডি, সেই ব্যাকগ্রাউন্ড আমি জাস্ট এখান থেকে আমি ওপেন করে নেবো। সো দেখতে পাচ্ছেন একটা পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড নিয়েছি এখান থেকে। তো গুগল থেকে ডাউনলোড করেছি অলরেডি এটাকে। তো এখান থেকে জাস্ট পারফেক্ট সাইজ অনুযায়ী আমি কিন্তু এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর জাস্ট ফটোটা নিচে আমি কিন্তু নিচে নামিয়ে দিলাম। সো ডান ওকে, এটা জাস্ট আমি রেখে দিলাম এরকম পজিশনে। আর বাকি যে মেন ইমেজটা আছে সেই ইমেজটাকে জাস্ট আমি এখানে আমি কিন্তু রেখে দিলাম। এখান থেকে ছোটো বড় আমি কিন্তু পারফেক্টলি সাইজ অনুযায়ী আমি কিন্তু করতে পারি। তো জাস্ট আমি মিডিল পয়েন্ট এটাকে আমি রেখে দিলাম। সো ডান ওকে। এরপর আমরা যেটা করবো, এখান থেকে জাস্ট একটা আমি টেক্সট লিখবো। এখান থেকে কি টেক্সট লিখবো, লেডি লেডি কিলার বলে একটা টেক্সট লিখবো। এখান থেকে LADY লেডি কুইন QUEEN বা লেডি কিলার, যে কোনো একটা টেক্সট তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা টেক্সট আমি কিন্তু লিখতে পারি এখান থেকে। তো জাস্ট আমি কিন্তু এখান থেকে জাস্ট লিখে নিয়েছি অলরেডি। তো এখান থেকে কী করবো, এখান থেকে জাস্ট এটা আমি স্পেস দিয়েছি, এটা কিন্তু স্পেস হবে না অলরেডি। এখান থেকে জাস্ট আমি একেবারে সমান করে দিন, স্পেসটা আমি গ্যাপটা আমি মিটিয়ে দিলাম। জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম অলরেডি। সো দেখতে পাচ্ছেন এরপর আমাদের যেটা কাজ হবে আমাদের প্রথম, সেটা হবে এখান থেকে জাস্ট আমি একটা কি করবো, এখানে কোন কালারটা দিয়েছিলাম দেখবি, এখান থেকে জাস্ট একটা অন্য কালার টোন দিয়েছিলাম। এখানে কালার টোনটা আমি জাস্ট এখান থেকে আমি দিয়ে দিয়েছি অলরেডি এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এরপর আমরা কি করলাম, এখান থেকে জাস্ট এটাকে আমি কি করব, ড্রপ শ্যাডো আমি দিয়ে দিব এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এটা ফুল করে দিলাম। এটা জাস্ট এটা হালকা এরকম টাইপ হালকা আমরা ড্রপ সাইড আমি দিয়ে দিলাম পারফেক্টলি। এরপর আমাদের যেটা কাজ হবে, আমাদের কন্ট্রোল T দিয়ে দিলাম। এটাকে কন্ট্রোল T দেওয়ার পর জাস্ট আমি কি ওয়ার্প বলে একটা অপশান আছে, ওয়ার্পের উপর ক্লিক করলাম। ওয়ার্প ক্লিক করার পর এখান থেকে জাস্ট একটা অপশান আছে, এটার মধ্যে আমরা নাম থেকে কি করবো, এখান থেকে জাস্ট RH বলে একটা অপশান আছে, ARCH, এটার উপর ক্লিক করে দিলাম অলরেডি। সো কন্ট্রোল T দিব। এখান থেকে আমি কি করবো, ওয়ার্প অপশানে যাব। ওয়ার্প থেকে এটা আমি জাস্ট এখানে কম বেশি আমি নিজের ইচ্ছা মতন আমি কিন্তু করতে পারি। জাস্ট আমি এরকম পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দিলাম। এরপর কী করবো, কন্ট্রোল T দিয়ে দিলাম। এটাকে জাস্ট আমি একটা কপি করে নিলাম। কপি করার পর কন্ট্রোল T দেওয়ার পর এটা কী করবো, এখান থেকে জাস্ট ওয়ার্প অপশানে করলাম। ওয়ার্প থেকে এটাকে জাস্ট আমি এই দিকে কিন্তু টেনে দিলাম অলরেডি। সো দেখতে পাচ্ছেন জাস্ট টেনে দিলাম এটা। সো ডান ওকে। এরপর আমরা কি করবো, জাস্ট এটাকে আমি জাস্ট একটা কপি করলাম। উপরে একটা কন্ট্রোল T দেওয়ার পর কপি করার পর এটা জাস্ট এরকম নিচে আমি সেম পজিশন আমি কিন্তু নিচে নামিয়ে দিলাম এটাকে। আর এটাকে যে করলাম কন্ট্রোল T দিয়ে, এটাকেও জাস্ট সেম পজিশনে একটা কপি করলাম। কপি করার পর কন্ট্রোল T দেবো, এটাকে জাস্ট এটা উপরের মধ্যে আমি কিন্তু রেখে দিলাম সেম পজিশন। ডান ওকে। এরপর কী করবো, এই চারটাকে আমি কিন্তু সিলেক্ট করবো, 1 2 3 4, চারটাকে সিলেক্ট করে কন্ট্রোল T দিয়ে দেবো। কন্ট্রোল T দেওয়ার পর সরি এই দুটো জাস্ট আমি গ্রুপ করে দিলাম। কন্ট্রোল T দিয়ে দেবো। কন্ট্রোল T দেওয়ার পর জাস্ট রোটেট মোড করবো এটাকে। আর এটাকে জাস্ট এরকম পজিশানে আমি রেখে দেবো। আর এটাকে জাস্ট আমি যেটা করবো, এখান থেকে গ্রুপ করেছিলাম তো এই দুটোকে আমি সিলেক্ট করে বা এই ফটোটা আমি জাস্ট এটা আমি মিডিল পয়েন্ট আমি রেখে দিলাম, এটার মধ্যে মাঝে মাঝে আমি কিন্তু রেখে দিলাম। এরপর আমরা কী করবো, জাস্ট আমরা এই চারটাকে সিলেক্ট করলাম।
সেই চারটাকে সিলেক্ট করাবো, কন্ট্রোল টি দেওয়ার পর এটা কি করবো, আমি এখান থেকে জাস্ট এটাকে কাস্টমাইজ করতে পারি। জাস্ট কন্ট্রোল চেপে আমি এটাকে জাস্ট কাস্টমাইজ করতে পারি। এটাকে জাস্ট এটা মিডল পয়েন্ট আমি কিন্তু এরকম পজিশন আমি কিন্তু রেখে দিলাম। সো ডান উপর। সো আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। বুম। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনার শিখতে চাইলে অবশ্যই অনাথ প্রেমী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করবেন। চলো টাটা বাই বাই, নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসবে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলোকে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শেখার আশা থাকবে আর নতুন কিছু জানতে পারেন। চলো।